আপনাদের সামনে কি আমার ভিডিও যায় না নাকি রোদের কারণে দেখতে পারেন না? দেখি জলদি করে লাইক করেন, বিয়েতে দাও দিমুনি। এবং আরো যারা আছেন সবাইকে স্বাগতম। এবং আমাদের এইটা দুই পর্বে হবে। একটা আছে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আমাদের করণীয় শীর্ষক আলোচনা। আমরা কোন ভূমিকায় যাব? আমরা কি ওই আওয়ামী লীগ পন্থী আর বিএনপি পন্থী থাকবো? আগে ছিলাম আওয়ামী লীগ পন্থী, বিএনপি পন্থী, তারপরে শেখ হাসিনা পন্থী, খালেদা পন্থী, এখন হয়েছি ভারত পন্থী, পাকিস্তান পন্থী। আমরা কি শুধু পন্থী থাকবো নাকি আমাদের কি করতে হবে, এখান থেকে কিভাবে বাইরে দিতে হবে, এইটার উপরে আলোচনা হবে। তো আমি এই মুহূর্তে আমাদের কাকে দিব? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়ে গেছে। আতাউল্লাহ ভাই আপনি পারেন আমাদের পথ দেখান। এই রে ভাই রে ভাই। গুড ইভিনিং এভরিবডি। এই গুড ইভিনিং এভরিবডি। এখানে ভালো করে একটা ছবি তুলো তো। ঠিক আছে, আমরা বসুন। প্রোগ্রামের শান এবং মান মর্যাদা ঠিক রাখার জন্য অনুরোধ করছি। কেউ কথা বলবেন না, কথা বললে অনুমতি নিয়ে কথা বলবেন। আমাদের সুরভাইয়ের সামনে কথা বলো বেয়াদবি। উনি একজন জাতীয় রাজনীতিবিদ, রাজনীতিবিদ এবং রাষ্ট্রচিন্ত। উনি 16 বছর ধরে 16 বছর না 2004 সাল থেকে বলছিলেন উই ওয়ান্ট চেঞ্জ। 4 সালে সেই উই ওয়ান্ট চেঞ্জ 24 সালে সফল হয়েছে। এই জন্য একটা তালি। তুমি একটা স্লোগান হয়ে যাও। We want change. We want change. We want change. আমরা চাইবো বাংলাদেশ গণতান্ত্রিক দলের বিডিবি রেদার এদের স্লোগান উই ওয়ান চেঞ্জ। আমরা চাইবো সেই চেঞ্জটা যেন সত্যের পক্ষ হয়, ন্যায়ের পক্ষ হয়, গণতন্ত্রের পক্ষ হয়, 30 লক্ষ শহীদের রক্তের পক্ষ হয়। আমরা পরিবর্তন মানি আমরা পিতাকে পরিবর্তন করতে পারবো না, মাকে পরিবর্তন করতে পারবো না। আমি আমার সুরভাইয়ের সাথে সম্পর্ক পরিবর্তন করতে পারবো না। অতীতকে সাথে রেখে ভবিষ্যতে এগিয়ে চলার নাম হচ্ছে চেঞ্জ। আমার ওনার ডাকে আসতে ভালো লাগে কি জন্য, গত কয়েক দশকে আমি ওনার মতো রাষ্ট্রচিন্তক দেশপ্রেমিক দেখি নাই বলে তিনি প্রথম বলেছিলেন দলের সভাপতির মেয়াদ হবে 2 বারে 5 বছর। কেউ বলতে পারে নাই, সবাই মৃত্যুর আগ পর্যন্ত সভাপতি। উনি বলেছেন সভাপতির পদ হবে 2 মেয়াদে 5 বছর। আরেকটা কথা বলেছেন, একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না। অনেকে দলীয় প্রধানও থাকেন, প্রধানমন্ত্রীও থাকেন, সবকিছু থাকেন। উনি একমাত্র বলেছেন দলীয় প্রধান আর সরকার প্রধান আলাদা হতে হবে। এ হচ্ছে সুরমা ভাই, এই জন্য ওনার কাছে আমি আসি। উনি 3 নম্বর ফর্মুলা দিয়েছেন, প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য 2 বারের বেশি হতে পারবে না। আমি এর অর্ধেক মানি, প্রধানমন্ত্রী 2 বারের বেশি হতে পারবে না। আর যেহেতু গণতান্ত্রিক দেশ, এমপি এলাকার জনগণ যাকে নির্বাচিত করবে, যতবার নির্বাচিত ততবার হবে। এটা আমি দ্বিমত করলাম, কারণ সবকিছুর সাথে আমি এখন না হতে পারি। ওনার 4 নম্বর দাবি ছিল দলের একাধিক নেতা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদের জন্য আমেরিকান পদ্ধতিতে দলের মনোনয়ন চাইতে পারেন। আমরা অতীতে দেখেছি কোনো কোনো বড় বড় দলে কোনো প্রার্থী নাই, সভাপতি একক প্রার্থী মৃত্যুর আগ পর্যন্ত। উনি যায় বলেন তাই। এই কথাগুলি বলেছিলেন কে? এই ছোট্ট পরিসরে যিনি বলে আসেন, ছোট্ট পরিসরে বসে বসে আসেন বলে উনি ছোট্ট নেতা নন, উনি অনেক বড় মাপের রাষ্ট্রচিন্তক, অনেক বড় মাপের নেতা, অনেক বড় মাপের দেশপ্রেমিক এবং লেখক। অনেক রাজনীতিবিদ ছিলেন কিন্তু তারা লেখক নদী, লেখক গবেষক। এ হচ্ছে আমাদের শূন্য। সর্বশেষ 6 দফা 5ম দফা হচ্ছে স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের সম্মতি স্বাক্ষর প্রয়োজন পড়বে না। ভোট হচ্ছে গোপন জিনিস। ভোটের প্রার্থী হওয়ার আগে যদি 1% বলতে আমি শুভ এর পক্ষে, তাহলে এটা কি আর গোপনীয়তা থাকলো না? এটা গণতন্ত্র বিরোধী, এটা
সংবিধান বিরোধী এই কালো আইন মানি না আমরা। প্রস্তাবকারী সমর্থককারী এটাই হচ্ছে না। সর্বশেষ তিনি বলেছেন যে কোনো নাগরিক যে কোনো সময় যে কোনো দলে যোগদান করে নির্বাচনে অংশ নিতে পারবেন। আমি এটার বিরোধী। আমরা দেখেছি মদ আর দুধ দেখেছি, সকালে এক পার্টি, বিকালে এক পার্টি, রাতে এক পার্টি। নীতিতে অটল থাকতে হবে। শুনবো ভাই, আমি এই মতে আপনার সাথে একমত না।